শ্বশুরের সাথে কি করছি। আমার শ্বশুর শেষ বয়সে অন্ধ হয়ে গেছিল, চোখে দেখে না। আমার কথা কি বুঝতেছে? যে শ্বশুরের সাথে মাঝে মধ্যে আমি শ্বশুরের ডেলিভারি শ্বশুরের সাথে খাইতে বসছি। আমার রোগ ইলিশ মাছের দিক খুব রোগ, ওদের ছিল মুখ সত্যি দিছে। তো আমার শাশুড়ি করছে কি, 2টা করে টাকা দিছে। আমার যদি 2টা দেয়, শ্বশুরের যদি একটা দেয়, আমি বলছি যে আম্মা আব্বাকে দেয়, হ্যাঁ তো দিছে। আমি 2টা খাওয়ার পরে শ্বশুর এই একটাই খাইতেছে, আমি আর একটা টাকা দিচ্ছি। আমার কথা কি বুঝতেছে? আমার শ্বশুর আপা মাথা কয় যে দিলে মনে হয় টাকা দিচ্ছি। আচ্ছা, বিরিয়ানি দিছে না আমি চুরি করছি? আমি বলছি যে আব্বা আমি টেস্ট করে দেখলাম, আপনি তো চোখে দেখেন না, বোঝেন নাকি? তা না, আমি বুঝছি তুমি দিলিছে, আমি যদি সরাসরি তোমার কথা বলি তুমি যদি রাগ করো, এই জন্য বিরিয়ানির উপরে দোষ করা দিচ্ছি না। এরকম মজা করা ভালো, হ্যাঁ আমি করছি। আবার এটাও সময় দেখা গেছে শাশুড়ি একটা জিনিস দিছে, তবে একটা জিনিস দিছে আর একটা জিনিস আছে, ওই জিনিস আমার দিছে আর একটা রয়েছে। শাশুড়ি আর একদিকে মুখ দিছে, ওই দিয়ে আবার শুরু করে দিচ্ছি। শাশুড়ি উঠছে, তখন শাশুড়ি করছে তো বাবা আমি মনে মনে বলতেছি দিবেরই চাচ্ছি, আমি জানি যে দিবের চালি একবারে দিতে, তুমি এটা আমার ফোনে লেগে রাখছে। দেখেন এরকম করে মজা করছে, এগুলো করে জায়েজ আছে, মাথা বাড়তে ছোটো কর। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুদের বলবো না, শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর ব্যবহার করো। আপনি যখন গোসল দিতে যাবেন, আপনি কি পারেন না মা আপনার শাশুড়িকে সুন্দর করে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল দেওয়াইতে? মাঝে মধ্যে এমনও পুত্রবধূ আছে নিজে মাথায় তেল দেয়, আপনার শাশুড়ির মাথায় কোনোদিনও বাদাম তেল দেয় না, মাথার একদিন উকুন এনে দেয় না। এইরকম পুত্রবধূ আছে না বাজান না? বুড়ো মানুষ বুড়ো কালে কি চায়, একটু সুন্দর করে গোসল করা দাও, এরপরে মাথায় একটু তেল দাও, মাথাতে তো উকুন থাকে মাথাতে একটু আইসড়ে দাও, ছিটি কাটা দাও। এইটাই বুড়ো কালে আর কি চাইবে? এইটাকে তুমি পারো না। তুমি যদি তোমার শ্বশুর তোমার শাশুড়িকে যদি গোসল না করাও, তোমার শাশুড়ির মাথা যদি তেল না দাও, উকুন যদি এনে দাও, তোর বেটার বউ তো দেখতেই পারবি। আমার এলাকায় আছে একটা, দেখছি আমি নিজ চোখে দেখা, শাশুড়ি দেখতেই পারে না। দাওয়া মাছ বোঝেন না? শাশুড়ির সাথে দাওয়া মাছ। যখন শাশুড়ি মারা গেছে, এখন সংসারে সব কাজ কুইটে করতেছে, বউ এখন লক্ষ্মী হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার আব্দুল সালামের আব্বা, আব্দুল সালামের আম্মা, আব্দুল সালামের আব্বা একটা বাদান কিডনি দিলেন, মাটা বাদান কিডনি দিয়ে দিলেন। কিছুদিন পর চিকিৎসা বারবার আব্দুল সালাম বাদান সুস্থ হয়ে গেলেন। 9 বিঘা মাঠের জমি আর 1.5 বিঘা বাড়ির জমি বাদান লিখে দিলেন। সর্বমোট 10.5 বিঘা সম্পত্তি ছেলের নামে লিখে দিচ্ছে। 31 মাল 1% মা বাবার নামে বাদান লেখে নাই। ওই যে সুযোগ পাইছে আর বৃষ্টি কমছে, ওই চলে দিতেছে, ওই মা বাবার ওয়াজ করতেছে। তোর এত সুন্দর শরীর খাবে কেটা রে ভাই ভাই? না ও যাবেনি, ওর কাছে টাচ মোবাইল আছে, কোন মোবাইলে মিস কল দিছে যে রাত 11টার পরে দেখা করিও। এখন আমি বুঝি না, সব ওয়াজ করবো না আজকে। যেই যুবকের কাছে আছে টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। আজ বর্তমান ছেলেরা টাচ মোবাইল পায়া জাহান্নামের দ্বার বন্ধের দ্বারা আছে। খালি যাওয়া, খালি মরার কাম, মরবে না তো চোখে ধাক্কা দিয়ে ফেরেশতারা দিবে, এই কাম করে বসে আছে। একটা ছেলেরা টাচ ফোন নিয়েও কি করে? না না, রাত বেলা কম পড়ে। এটা রাস্তা দিয়ে সুবিধা হইতো দেখতে, যে রাস্তা দিয়ে আসতে দেখলেন যে রাত 12টা 10টা পরে, তাই এক জায়গা না, একটা ছেলে 5-7 7-8 ফাঁকে ফাঁকে একা একা বসে বসে এরকম করে করছে। কি করে ওরা? মরা কাবা মশাই দিয়ে বলছে, তাই না? না মরা কাবাই বলছে যে মা বাবা মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতারা কিরকম করে গুঁতো হতেছে ওইটা দেখতেছে। এই ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল, মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল, 4টে ছেলের হাতে টাচ ফোন দিচ্ছে। বাবা টাচ ফোন দিয়ে মসজিদের আগের কাতারটা ব্যবহার লক্ষ্য
টক করে দেবো তো 4টে ছেলে হাতে 4টে টাচ মোবাইল দিচ্ছি, দেখো কি করে। আমি টাচ ফোন দেওয়া নিষেধ করতেছিলাম। ছেলের বয়স 20-22 বছর, ওর জ্ঞান হন যে ভালো দেখলি এইটা হবে, মন্দ দেখলি এত বড় পাপ হবে, ভালো মন্দ বোঝা শিখবে, তার কাছে একটার কাছে 2 দিয়ে দেওয়ার আপিত্য নাই। তাহলে ছোট্ট ছেলে 2 বছরের ছেলে 2 বছরের মেয়ের হাতে তুমি কোন জ্ঞানে কোন বিবেকে তুমি টাচ ফোন দিলে? স্ত্রীকেও তোমাকেও করে ছেড়ে দেবো না আমি, তোমার তুমি খেপায়ও না, আমি তো চিনি কথা বা কবে দাও। 30-40 বছর আগেকার ঘটনা। আমরা যখন ছোট ছিলাম 5 বছর 10 বছর বয়স, নিজ চোখে দেখছি সকালবেলা মা বাবা ঘুম থেকে টেনে তুলছি, আবার শুয়ে পড়ছি, কোথায় তো অজু দেওয়া মা মাদ্রাসা পাঠাইছি, আমপাড়া দিছি, যাও মাদ্রাসা যাও, কোরআন শরীফ পড়া শিখো। আমপাড়া নিয়ে, আগে তো শীতের পোশাক ছিল না, আমপাড়া নিয়ে এরকম করে কাঁপিছে, মা শীত ধরছি, মা কি করছি ঘরের মধ্যে যা বাবা ঘুমিয়েছে বাস করে বাজিয়ে দিচ্ছি। অথবা ছোট্ট একটি মেয়ে 6 বছর বয়স, মেয়ে মা ওঠো যাও মক্তবে যাও কোরআন শিক্ষা করো। ওষু দিয়েছে, থুর করে কাটছে, ও মা শীত ধরছে, মায়ের আর একটা শাড়ি এনে বাস করে বাজিয়ে দিচ্ছে, তা মক্তবে পাঠাইছে। তাহলে 6 বছরের মেয়ের হাতে 6 বছরের ছেলের হাতে কোরআন শরীফ তুলে দিছে। আর এখন ছেলে মেয়ে জন্ম নিয়ে সময় পায় না, 1 বছরও হওয়ার সময় পায় না, তাকে স্ক্রিনটা ফোন তুলে দিয়ে কথা ওই মা ওই বাবা তুলে দিয়ে মা কিভাবে নামাজ পড়তে রাবিয়া বসছি। আমার এলাকার একটা ছেলে কান্দে, আমি তো দোয়া কালাম করে ফু দিই, বাচ্চারা কাঁদবি, দোয়া কালাম করলি ফুটু দিলি সারিয়ে দাও। ইস্টারি পড়বির ইচ্ছে করতেছে না, কোন ইস্টারি তো কম হচ্ছে, তাহলে ও মাথা খাওয়া দিল আমার। বসাবো তাই মামার লেগে পারতেছিলেন, মামা খালি ঠেকা দিচ্ছে, 2 মামা 2 পাশে আসে, এরা তো ঠেকাচ্ছে না, মার হওয়ার ধরে কর বলবো কি না। এটা আমার দুলো ভাই জানে, আমার বোনও জানে, বিশ্বাস করেন শুনি দেখেন। আমার আব্বা যদি ফু দিত, অনেক ছেলে দুধ ছাড়ছে, আমার আব্বা ফু দিলি দুধ খাইছে, আছে না? ছিল না আগে? আগে বিশ্বাস ছিল। আরে দোয়ার কোরআনের আয়াতের পাওয়ার আছে না নাই? কথা বলার নাই। এখন যদি আমি আপনাকে যদি অকথ্য ভাষা যদি গাই দিই, আপনার কোনে লাগবে? তাহলে ওইটা যদি লাগে আল্লাহর কোরআন কেন লাগবে না? না বালবালে করবে দোয়া কালাম কিছুই হয় না, মানে এটা লাগে তোমার গালি দিলে গায়ে লাগে, আর আল্লাহর কোরআন কথা কয়ে ফু দিলে তোমার গায়ে লাগে না। তাহলে বিশ্বাস আছে তো না? বাবা একটু ধরে কর। তো আমি তাওয়া করে হুজুর আছে যে ফু দিয়ে দেন, ছেলেটা নিয়ে এসলো, 1.5 বছর বয়স, সকাল সন্ধ্যা 3টে ফু দিছি, কামানি। আরে একদিন সন্ধ্যায়, 2 দিন সন্ধ্যায়, 1 দিন সকাল, হ্যাঁ তাহলে কয় ফু দিছি? 3 ফু দিলে ওর তো বুধ পেট থাকবেই না, দিন সকাল থাকবে না, চলে যাবে। তো এখন ফু দিচ্ছেন, আমার তা ফুতুর কাম হইল না। আচ্ছা খুব খারাপ লাগতেছে নাকি? মাথা বাইতে জোরে কর থাকবি। এখন আমার 3 দিন পরে জিজ্ঞেস করলে মসজিদে যাচ্ছি, কোন খবর কি, তোমার বাচ্চা ভালো হয়ে গেছে? তা না হুজুর তোমারও ভূত কাম হইল না। 5-7 দিন পরে আমার কথা হুজুর এখন ভালো হয়েছে, কোন কেটা ভালো করলো? কাকে মোবাইল দিছি। তাহলে বোঝা গেল আমাদের ভূত থেকে মোবাইলে জোর আছে না নাই? ওই জায়গাটা জোর আছে না। না খারাপ জিনিস দেখলি তো। আচ্ছা মাসি কোন জায়গা যা বসে, মানে আতরের সুগন্ধের কাছে যাই মাসি বসে না দুর্গন্ধের কাছে যা মাসি বসে? তাহলে এই সমস্ত ছেলেদের কাছে যে জিনিস তুলে দিছে ওরা ওইগুলি দেখে, সুগন্ধ জিনিস দেখে না দুর্গন্ধ জিনিস দেখে? নিজে তো খুবই বুঝতেছে। যার কাছে টাচ মোবাইল আছে ওদের জীবনে অর্ধ লোমার ল্যাপটপ ছবি দেখেন, আমি আর বিশ্বাস করি। হ্যাঁ
আর যে পীর সাহেবের কাছে টাচফোন আছে, উনি টাচফোন কাটবে, মহিলা আসবেই, নজর পড়বেই, চোখের জেনা হবে। অথবা যে পীর সাহেবের কাছে টাচফোন আছে, ওর কাছে মুরিদ হয়েন না, হয়েন না, হয়েন না। কারণ ও নিজেকে ঠিক করতে পারতেছে না। কারণ যতই চ্যালেঞ্জ করে, যে যুগ মহিলাদের সবই আসবে, যাদের কাছে টাচফোন আছে একটার কাছে 5টা রাখেন, আপিত্ত নাই, রাখেন, আমার আপিত্ত নাই। কিন্তু যার কাছে নাই তার পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, আপনি যে বাটন ফোন দিয়ে চালাচ্ছেন, এই বাটন ফোন দিয়ে জীবনটা কাটা। আর এই ছেলেদেরকে, এই মেয়েদেরকে খারাপ বানানোর জন্য বাপ মামি যাবে। এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেমের ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করে বানাইছি। ঠিক কথা জীবনে যখন বলিনি, আজকে বলবো। এই প্রেম, মা বাবা ছেলে লেখাপড়া শিখেছি, আমি বিয়ে করে বিয়ে বাপ, এখন তোমাকে লেখাপড়া শিখেছি, 7.5 লক্ষ টাকা দিয়ে চাকরি দিছি, এখন তোমার বিয়ে দিয়ে বৌমা বাড়িতে আনবো। ছেলে বলতেছে, আব্বা আম্মা ওই চিন্তা করবেন না, আপনার পুত্রবধূ আমি ডেলিভারি। মানে উনি ওখানে আগেই শেখছি। আপনাদের এলাকা তো বিশ্ববিদ্যালয় নাই, আমাদের এলাকা বিশ্ববিদ্যালয় আছে, ওখানে যাওয়াই যায় না, ওখানে মানুষের মধ্যেই পড়ে। আল্লাহ আসামি আপনাদের বেহেশতের কাজ করতেছে। আমার এক একটা ছেলে, এক একটা মেয়ে মোবাইলের মধ্যে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একটা মেয়ে 3টা ছেলের সাথে বাজানো প্রেম করতেছে। যুবকদেরকে বলি, যুবক, নারীর প্রেমে তুমি পড়ো না। তোমার চাইতে যে মেয়েটার সাথে তুমি সম্পর্ক করছো, যে মেয়েটার সাথে তুমি ভালোবাসা করছো, যুবকদের তোমার চাইতে একটু স্মার্ট যদি ছেলে পায়, তোমার চাইতে টাকা পয়সা হলো ছেলে পাইলে, ওই মেয়েটা তোমাকে তুই ওই ছেলের হাত ধরে চলে যাবে। একটার সাথে কথা বলতেইছে একজন মহিলা, আর একজন রিং দিছে, ওই রিং দেখা দিয়ে দেখা, হ্যালো